ওভারটেক করতে গিয়ে এক স্কুল পড়ুয়াকে ধাক্কা লরির। শনিবার দুপুরে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালক স্কুল পড়ুয়ার। মৃত পড়ুয়ার নাম রাজা বসাক, বয়স 15 বছর, বাড়ি ইটাহারের শিশই গ্রামে। সেই মারনাই হাই স্কুলের ছাত্র। পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের মির্জা দিঘি এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে মৃত পড়ুয়া রাজা এদিন দুপুরে মির্জা দিঘি এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল। সেই সময় রায়গঞ্জগামী দুটি লরি দ্রুত গতিতে রেষারেষি করে মালদহের দিক থেকে আসছিল। এরপর মির্জাদিঘি এলাকায় অন্য একটি লরিকে ওভারটেক করতে গিয়ে জাতীয় সড়ক থেকে প্রায় 3 ফুট নিচে নেমে ওই নাবালককে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনার ফলে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রাজার। খবর দেওয়া হয় ইটাহার থানার ট্রাফিক পুলিশকে। পাশাপাশি স্থানীয়রা লরির পিছু ধাওয়া করে পুলিশের সহযোগিতায় বালিয়াপাড়া এলাকায় ঘাতক লরিটিকে আটক করে। এরপর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। ওর নাম ইব্রাহিম লোধি, কোথায় বাড়ি? মির্জাদিঘি। মারা গেছে ওর নাম? রাজা বসাক, বয়স কত? বয়স 15 প্লাস। কোন স্কুলে পড়তো? মান্নাই হাই স্কুলে। কেমন করে হলো অ্যাক্সিডেন্টটা? ও ন্যাশনাল থেকে মোটামুটি 2 থেকে 2.5 ফুট দূরে দাঁড়িয়েছিল। গাড়ি ওভারটেক করতেছে। গাড়ি কীভাবে কী করলো, পাথরের উপর দিয়ে চাপ চড়ে তারপর বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করে। কোন গাড়ি? এটা 6 চাকা। ট্রাক? হ্যাঁ। কি গাড়ি? সাদা টাইপের। কি গাড়ি? ওটা মনে হয় 900 কি গাড়ি? ট্রাক। তো ধরেছে গাড়িটাকে? হ্যাঁ, গাড়িটা ধরতে পেরেছি আমরা। কোথায়? বালিয়াপাড়া স্ট্যান্ডের উপরে। পুলিশ গেছিল? হ্যাঁ, পুলিশ গেছিল। বডিটা নিয়ে আসলেন? পুলিশ বডিটা ওদের নিজস্ব গাড়িতে নিয়ে এসে পুলিশ অজস্র পরিশ্রম করে সহযোগিতা করে ওখানে সব কিছু শান্ত করে নিয়ে এসছে। তা এখন কি পোস্টমর্টমে পাঠাবে? হ্যাঁ, এখন পুলিশ ওনার আইনের হিসাবে পোস্টমর্টমে পাঠাবে। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওনার বাবা আছে, ওনার মা আছে। হয়েছিল অ্যাক্সিডেন্টটা? মির্জাদিঘি স্ট্যান্ডের উপরে। তা গাড়িটা কোন দিকে যাচ্ছিল, ট্রাকটা? মালদা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। আপনারা কি স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা, ওখানকার আমার বাড়ি। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।